জামাত আসলে যে ভালো হবে তাও আমরা নিশ্চয়তা দিতে পারবো না, কারণ ঘুরে সব কিন্তু একই। নতুন দল আমরাও চাই যে নতুন দল হোক। দেশের মানুষ একটা ভালো মানুষের উপরে যেন আস্থা রাখতে পারে, সেই লোকটা নির্বাচিত হোক। রাত পেরোলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কি ভাবছেন সাধারণ জনগণ? কতটা নিরপেক্ষ হবে এবারের নির্বাচন? তাই জানবো আজ পথে ঘাটে নির্বাচনে। আমাদের সাথেই থাকুন। এখনও তো মনে হচ্ছে নির্বাচন ভালোই হবে, জানি না শেষ পর্যন্ত কি হয়। এই দলগুলাই এই নির্বাচনের এই ফলাফল মেনে নেয় কি না, এটা একটা জনমনে সন্দেহ তো আমাদের মনে আছেই। তবে দিন শেষে আমরা চাই, আমরা যারা সাধারণ মানুষ আছি তারা যাতে মানে সব কিছু যাই ঘটে সব কিছু এই রাজনৈতিক দলগুলো যাতে মেনে নেয়, এটা আমাদের একটা অনুরোধ থাকবে। আমরা কোনো সংঘাত চাই না। সম্ভাবনা তো বিএনপিরই আসার কথা আমার দৃষ্টিকোণ থেকে, কারণ তাদেরই আসার কথা। এখন দেখা যাক কি হয়, অনেক কিছুই তো শুনতেছি। এখন পর্যন্ত সব ঠিকঠাক আছে নারায়ণগঞ্জের পরিবেশ, এখন পর্যন্ত কোনো সহিংসতা হয়নি আমাদের নারায়ণগঞ্জ 3 আসনের। আশা করি সবাই খুব সুন্দরভাবে নির্বাচনী প্রচারণা করেছে। শেষ পর্যন্ত দেখা যাক, আমরা ভালোটাই চাই, ভালোভাবেই যাতে হয়ে যায় নির্বাচনটা। সাধারণ জনগণ হিসেবে আপনার মতামত কি? আসলে এখনও আমরা দেখতেছি মোটামুটি সব কিছু ঠিক আছে। তো মনে হয় না যে কোনো ঝামেলা হবে, মানে একদম সুস্থভাবে নির্বাচন হওয়ার আমরা দেখতেছি ইতিমধ্যে এই পর্যন্ত। তো আগামীকালকে বোঝা যাবে যে আসলে কতটুকু আমরা নিরাপত্তা অনুযায়ী আমরা ভোট গ্রহণ করতে পারবো। তো যেগুলো হয়েছে সেগুলো কিছু কিছু লোকজনের কারণে হয়েছে, বা আদার্স বাইরের কিছু লোকজনে বিভিন্ন ধরনের কথা বলে সেগুলো নিয়ে হয়তো ভাঙচুর করছে। তো আমার মনে হয় না যে এরকম কোনো বিশৃঙ্খলা হবে। তো সুস্থ মতনই ভোট হওয়ার সম্ভাবনা বেশি আমি দেখতেছি। ফাটাফাটি নির্বাচন হবে এবার যতটুকু মনে হচ্ছে, কারণ জামাত দানের শীষ দুইটাই কিন্তু কোনোটার চেয়ে কোনোটা কম না। তো এখন বাকিটা দেখা যাক, নির্বাচনের পরে বোঝা যাবে। আসলে আমরা ছোট থেকে দেখে আসছি জামাত কিন্তু অতটা আগানো ছিল না। তবে যে ওসমান হাদি মৃত্যুর পর থেকে জামাত অনেকটা কিন্তু এগিয়ে গেছে, কারণ মানবিক কাজ দিয়ে কিন্তু জামাত কিন্তু আগানো। তো এখন বর্তমানে জামাতের দিকে মানুষ কিছু কিছু, যেমন আওয়ামী লীগ সরকার, বিএনপি সরকার, যে দলই বলেন না কেন, কিন্তু জামাত আসলে যে ভালো হবে তাও আমরা নিশ্চয়তা দিতে পারবো না, কারণ ঘুরে সব কিন্তু একই। এখন কার ঘুরে দেশ ছাড়বেন এটা আমরা আসলে কেউ বলতে পারবো না। তো ওসমান হাদির কারণেই এখন দেখতেছি জামাত মোটামুটি একটু এগিয়ে আসছে। তো বাকিটা দেখা যাক যে আমরা কার ঘুরে ভরসা করব। তবে বাংলাদেশে আমরা কার ঘুরে ভরসা করতে পারছি না এখন পর্যন্ত। যে আসে সেই কিন্তু আপনার মানে তার নিজের স্বার্থের জন্যই করে। তো জামাত কিন্তু আপনার এটাই বলবো যে ওসমান হাদির জন্য পুরা দেশ কিন্তু একদম নীরব হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে ওসমান হাদিকে যারা ভালোবাসে, সে কিন্তু একজন মানবিক মানুষের মতনই ছিল, এবং ছাত্র জনতার থেকে সে কিন্তু অনেক আগানো ছিল। অল্প কয়েকদিনে কিন্তু পুরা দেশ মানে তার জন্য একদম নীরব হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আমরা অতটুকুই ভাবতে পারলাম যে জামাতটাই ওসমান হাদির কারণেই মানে একটু আগানো আছে। ইনশাল্লাহ আশা করা যায় আর কি। অন্যান্য বিগত 17 বছর যা কিছু হয়েছে তার চাইতে অনেকটা ভালো দেখা যাচ্ছে আর কি। আইন শৃঙ্খলা এবং নির্বাচনের পরিবেশ, মানুষের যে আস্থা ফিরে আসছে, এটা অনেকটাই উপলব্ধি করা যাচ্ছে আর কি। অনেকটাই ভালোর দিকে ইনশাল্লাহ। এখন পর্যন্ত কি কোনো বিশৃঙ্খলা দেখেছেন? টুকটাক যতটুক দেখছি এটুক মোটামুটি একটু হয় নির্বাচনের মধ্যে, এতটুক আশা করা যায় আর কি। বাকিটা ঠিক আছে ইনশাল্লাহ। এটা তো পরবর্তীতে দেখা যাবে ইনশাল্লাহ। এখন পর্যন্ত আমরা আশাবাদী আর কি, সাধারণ জনগণ, আমজনতা আমরা আশাবাদী যে পরবর্তী সরকার যেই গঠন করুক যে নিরপেক্ষতার পক্ষ নেই আর কি, এটা আমরা আশা করি সরকারের কাছে। এখনও বোঝা যাচ্ছে না, এখনও দুই পক্ষই জামাত এবং বিএনপি আমার মনে হচ্ছে যে মোটামুটি কাছাকাছি সবাই থাকবে, যেই আসুক সরকারে মোটামুটি কাছাকাছি একটা ইয়াতে আসবে আর কি। নারী যে ভোটারগুলি আছে তারাও চাচ্ছে যে জামাত আসুক, তরুণ প্রজন্মও কিছুটা আমার মনে হচ্ছে আর কি, যতটুক বুঝতে পারতেছি যে তরুণ সমাজটাও চাচ্ছে, এবং ন্যায় এবং ইনসাফের পক্ষে হাদি ভাইয়ের যে হত্যার একটা বিচারের পক্ষ নিছে তারা। এই দিকতে বোঝা যাচ্ছে যে না আসলেও, ক্ষমতা না আসলেও মোটামুটি কাছাকাছি চলে আসবে আর কি। এই পর্যন্ত শৃঙ্খলার মধ্যে আছে, ভবিষ্যতে কী হইব মানে ওই যত মিনিট যাইব এরপরে কী হইব এটার কোনো নিশ্চয়তা নাই। আমি এই পর্যন্ত আলহামদুলিল্লাহ আপনার লোকে ভালোভাবে কথা কইতে পারতাছি, সুন্দরভাবে চলতে পারতাছি, চারোদিকে ফাঁকা। কোন সময় কী হয়ে যায় এটা তো বলা বড় দায়, তাই না? সিচুয়েশনটা তো এরকম।
দেশের সিচুয়েশনটা তো এরকম। কারণ আমরা চাই ভোটটা সুশৃঙ্খলভাবে হোক, দেশের মানুষ একটা ভালো মানুষের উপরে যেন আস্থা রাখতে পারে, সেই লোকটা নির্বাচিত হোক, আমাদের দোয়া এটা। এই পর্যন্ত তো দেখি নাই গণ অভ্যুত্থানের পর থেকে তো একের পর এক দাবি দাবা নিয়ে আন্দোলন হইতেই আছে, সাকসেস হইতেছে, কেউ কেউ ব্যর্থ হইতেছে। তো যাক, যেভাবেই যাইতেছে দিনকাল খুব ভালো যাইতেছে। এখন চাই একটা সরকার আসুক, সরকারের অধীনে আমরা চলি, তাহলে সুশৃঙ্খলটা আরও বেশি হইব। এই টপিকে কোনো আমি প্রশ্নের উত্তর দিতে রাজি না। ভালো মানুষটাই যে ইনসাফের মতো আছে সেই আসুক। এখন এটা আপনার বিএনপি হোক আর জামাত ইসলাম হোক। এবার কি নিরপেক্ষ নির্বাচন হবে কি মনে হয়? ইনশাল্লাহ তো দেখা যায়, আগের পরিবেশ তো নাই, এখন তো নতুন পরিবেশ তো দেখা যায় এই ভিত্তে। ওই ভিত্তে তো মনে করেন রাত্রের ভোট হয়ে গেছে, এখন তো মনে করেন দেখা যায় এবার গণভোট হওয়ার সম্ভাবনা আছে। মানুষের দ্বারা দ্বারা তো যায়, দেখা যায় বোঝা যায় ভোট হইব। মানুষ তো বলে যে নতুন দল চায়, মনে করেন এখন নতুন দল হয় না হয় আমরা বলতে পারব না, এখন ভোট কোন দিকে যায় আমরা বলতে পারব। তাহলে নতুন দলও আমরাও চাই যে নতুন দল হোক। আমগো তো শক্তি নাই, এই জায়গায় মনে করেন পুলিশের যদি নিরাপত্তা দেয় তাহলে তো মনে করেন ভোট দেওয়ার সক্ষম হইব।